আইবিএস কি? এটা একটা নন কিউরেবল ডিজিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস এর ডিটেলস আর সংক্ষেপে আমরা বলি আইবিএস। এবার আসুন এই রোগটার কারণ কি। মেডিকেল সায়েন্স এখনো এই রোগটার স্পেসিফিক কোনো কারণ জানতে পারেন নাই, তবে কিছু কিছু চিকিৎসা বিজ্ঞানীরা হেলিকোভাইরাস ব্যাকটেরিয়াকে এটার জন্য দায়ী করেছেন। আইবিএস বিভিন্ন রকমের হতে পারে, তবে কারো কারো লুজ মোশন, কারো কারো কনস্টিপেশন, কারো কারো পেটে বার্নিং, কারো কারো বাথরুম ক্লিয়ার না, মনে যেন আবারও বাথরুম হবে, কারো কারো প্রচুর গ্যাস। হ্যাঁ, এই জাতীয় বিভিন্ন সিমটম নিয়েই যে রোগগুলো, তাকে আমরা বলছি আইবিএস। এক কথা যদি আমরা বলি, পেটের পীড়া, পেটের অস্বাভাবিকতা এবং কারো কারো এমন জ্বালা যন্ত্রণা যে সে সহ্য করতে পারছে না। আমার গবেষণাগারে দীর্ঘ 20 বছর 22 বছর ভুগতে ভুগতে যারা কষ্ট পেয়েছেন এমন রোগীর ডকুমেন্টারি আমার কাছে জমা আছে। শুধু দর্শক মণ্ডলী, এবার আসুন যারা আইবিএস নিয়ে ভুগছেন, আমি অনেককে পেয়েছি যে ওয়াশরুমের ব্যাগ আসছে, সে তার কাপড় চোপড়ও নষ্ট হয়ে গিয়েছে, এমনও সিমটম আইবিএস এর আছে। নামাজে দাঁড়িয়েছে, নামাজ ভেঙে যাচ্ছে, এমনও সিমটম আইবিএস এর আছে। এবং আইবিএস এর মধ্যে একটা ফোবিয়া কাজ করে অনেক পেশেন্টের, যে না জানি আমি ঘর থেকে বের হলেই, যখন সে কোথাও দূরে কোথাও যাবে, হ্যাঁ, তখনই তার মধ্যে টেনশন কাজ করে। না জানি আমার রাস্তায় বাথরুমের ব্যাগ হবে। হ্যাঁ, এই কারণে আইবিএস এর রোগীরা এই একটা ফোবিয়াতে ভোগেন। তো যারা আজকে প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য বলছি, চলুন, সারা বিশ্বে ডাক্তাররা বলছেন ওষুধ খেয়ে যান, ওষুধ খেয়ে অনেকের কন্ট্রোল হচ্ছে না। তোর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকজন ব্যক্তির নাম বলছি। কবির হোসেন কিছুদিন আগেই আমার কাছে আসছিলেন, একজন ইঞ্জিনিয়ার, যেটা আমার পেজে দেওয়া আছে। ইন্ডিয়া থেকে একজন জিয়া ভাই পশ্চিমবঙ্গে থাকেন, 20 বছর ইন্ডিয়ার সকল চিকিৎসককে দেখিয়েছেন, কিন্তু আমার একটা পেজে মানে ভিডিও দেখে উনি আমার এখানে অ্যাডমিট হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি এখান থেকেই তাকে সাজেস্ট করেছি। সেই ট্রিটমেন্টে জিয়া ভাই ভালো আছেন। ওয়েস্ট বাংলা, হয়তো আজকের ভিডিওতে উনি কখনো ওই ভিডিওটা দেখতেও পারেন। তো আমার সামনে একটা লেটেস্ট কেস আছে, আমি সেই কেসটা নিয়ে আলোচনা করব। তার আগে যে পেশেন্ট, ওনার হচ্ছে মিস্টার সজীব মিয়া। ওর প্রবলেম ছিল তার পেটে প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড গ্যাস। সে দীর্ঘ 4 বছর থেকে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির প্রফেসর বৃন্দকে দেখাচ্ছিলেন, ঢাকা শহরে যারা আছেন সিনিয়র ডক্টর, কিন্তু কোনো রেজাল্ট নাই, কোনো ইমপ্রুভমেন্ট নাই। পরে আমরা, এ হচ্ছে মিস্টার সজীব মিয়ার সাকসেস ফাইল আমাদের গবেষণাগারে। পরে আমরা তার রিপোর্টগুলো তাকে আমরা রিপোর্ট করতে দিই, এবং প্রথম রিপোর্টেই যে রিপোর্টটা আসছে এন্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। আমরা রিপোর্টটা আপনাদেরকে দেখিয়ে নিই। আমরা তাকে আমাদের গবেষণার সিস্টেমে কিছু হোমিওপ্যাথি মেডিসিন, কিছু খাদ্যনীতি, আমাদের প্রেসক্রিপশন, কিছু মেডিসিন, কিছু খাদ্যনীতি এবং বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারে ট্রান্সফার ফ্যাক্টর ফর্মুলা, আমরা তাকে সেটাও দিয়েছি। আর এই ট্রান্সফার ফ্যাক্টর নিয়ে অনেক লম্বা কথা, আপনারা জেনে নেবেন। এই হচ্ছে ট্রান্সফার ফ্যাক্টর। এটা হাই ইমিউন বুস্টার, ইটস নট এ ড্রাগ, ইটস এ ইন্টেলিজেন্ট মলিকুল। এই ফর্মুলা আমরা দিয়েছি। কিছুদিন পরেই আমরা দ্বিতীয় রিপোর্ট করতে দিলাম। সেই দ্বিতীয় রিপোর্টে তার এন্ট্রাল ইরোসিভ নাই, অনলি গ্যাস্ট্রাইটিস, অনলি গ্যাস্ট্রাইটিস। এবং কিছুদিন পর আমরা আরো একটা সাকসেস রিপোর্টের জন্য ওয়েট করছিলাম। তার যেহেতু কমপ্লেইন নাই, তো আমরা আবারও তাকে একটা রিপোর্ট করলাম। রিপোর্টে আসলো, ফাইনাল রিপোর্টে নর্মাল আপার জিআইটি। অথচ সম্মানিত অডিয়েন্স, এই অসম্ভব রোগটাকেই, যেখানে অসম্ভব বলছে ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের উছিলায়, এই রোগগুলো এখন সফল হচ্ছে।
আজকে আমি একটা দেখালাম, এভাবে আমার আইবিএস এর সফল ফাইল আমার হাতে আছে। এখানে কম না হলেও 80 প্লাস সফল গবেষণা সাকসেস ডকুমেন্টারি আমার এখানে আছে। তো যারা যারা এই রোগে ভুগছেন তাদের জন্য হয়তোবা আজকের এই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হতে পারেন। আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি ডক্টর হুমায়ুন এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।